এসে খাওয়ার, অনেকবার চেষ্টা করেও ওটা সাকসেসফুল হয়নি। তো ফাইনালি আজকে এসছি এখানে কাবাব চাই, যেটা রোস্টেড কাবাবের আরেকটা ব্রাঞ্চ। কিন্তু সমস্যা হচ্ছে চিজের সব আইটেম শেষ। অ্যাক্রোপলিস মলের কাছে এই কাবাবের ঠেকটা অনেকদিন আমার টার্গেট ছিল, ফাইনালি এবারে সেটা এক্সপ্লোর করতে পারলাম। ডিমটা ছিল এখানকার স্পেশালিটি, ওইটাই ট্রাই করছি। আর তার সঙ্গে একটা গার্লিক মালাই কাবাব নিচ্ছি, দেখা যাক দুটোর কেমন টেস্ট। নেক্সট টাইম এসে চিজের আইটেমগুলো ট্রাই করতে হবে, স্পেশালি ফিশের অনেক ইন্টারেস্টিং আইটেম ছিল। মশলা মাখানো 4টে ডিম গরম গরম রোস্ট হচ্ছিল, তার পাশে নানান রকম কাবাব ঝুলছে, দেখে বেশ ভালোই লাগছিল, তাই অর্ডার দিলাম। এদের স্পেশালিটি এগ রোস্ট আর গার্লিক মালাই কাবাব। তবে এদের স্পেশাল আইটেম গুলো রোস্টেড ফিশ আর চিজ আইটেম গুলো ম্যাক্সিমাম সব উইকেন্ডেই অ্যাভেলেবেল থাকে। মেনু কার্ডটা যদিও অনেকগুলো পাতা, কিন্তু সব মেনু এই একটা পাতাই ছিল। চিজ আইটেম গুলো ট্রাই করতে পারলাম না, ইচ্ছে আছে নেক্সট বার গিয়ে ট্রাই করার। কাবাব দুটো বানানোর প্রসেসও একটু উকিঝুঁকি মেরে দেখে নিলাম। মশলা মাখানো ডিমের ওপর অর্ধেক চিজ স্লাইস সাজিয়ে তন্দুরে ভালো করে সেটাকে গলিয়ে নিল, দেখতে বেশ ভালোই লাগছিল। ওয়েট করছিলাম আর কিভাবে ডিমটাকে গার্নিশ করা হয়। বললো সময় লাগবে, একটা রোস্ট হয়ে চিজটা মেল্ট হলে আরও কিছু স্টাফিং করা হবে। গরম গরম কাবাবগুলোকে একটা বড় গামলায় ট্রান্সফার করে ওর মধ্যে নানান রকম মশলা, কুচনো লঙ্কা, ধনেপাতা, 2 হাতা মেয়োনিজ, ক্রিম আর স্টোভের পাশে নিয়ে গিয়ে 1 হাতা গলানো মাখন ঢেলে দিল। সবগুলোকে ভালো করে মিক্স করে প্লেটে ঢেলে দিল খাওয়ার জন্য। বাকিটা চলে গেল পার্সেলের বক্সে। বলেছিল প্লেটে 12 পিস থাকবে, যদিও মেনু কার্ডে লেখা 6 পিস। ছোট ছোট শ্রেডেড চিকেন বলে হয়তো সেদিন 12 পিস দিচ্ছিল। যেহেতু বাড়ি নিয়ে যাব বলেছিলাম অল্প দিতে, তাই আমার জন্য এখানে 4টে সার্ভ করতে বলেছিল, বাকি একটা পার্সেল করার কথা ছিল। ওভারঅল অনেকটাই পোর্শন। এটা খেতে এমনি বেশ ভালো, তবে যেই রেসিপি থেকে এটা ইন্সপায়ার্ড হয়েছে, দিল্লির মালাই চিকেন, সেটা আরেকটু বেটার খেতে, কেননা ওখানে মেয়োনিজের জায়গায় পিওর ক্রিম ইউজ করা হয় আর বাটারের ফ্লেভারটাও অনেক স্ট্রং থাকে। এখানে হয়তো মেয়োনিজের জন্যই বাটার কম তেল তেল ভাব লাগছিল। ডিমগুলো রোস্ট হয়ে যাওয়ার পর মাঝখান থেকে ওকে কেটে একটু নুন আর নানান রকম সিজনিং করে ওর মধ্যে মোটা একটা মেয়োনিজের লেয়ার রেখে দেওয়া হয়। দুটোর মধ্যে আমার কাবাবটাই বেশি ভাল লেগেছে। পরের বারে গিয়ে দেখবো চিজ কাবাবটা কেমন করে। 2 রকম চাটনি এই মেয়োনিজ ক্রিমের গ্রেভির সঙ্গে বেশ ভালোই লাগছিল। খিদে নেই, তাও লোভে করে খাচ্ছি। এখানে এসছি, এই অপশনটা তো ছাড়া যায় না। নিয়েছি মালাই চিকেন, বাড়ির জন্য নিয়ে যাবো। এমনি এতখানি খাওয়াটাই ডিফিকাল্ট আমার জন্য, তাও রোস্টেড কার্ড থেকে কাবাব চাই শিফট হয়েছে বটে, তবে এখানেও বসার সেইভাবে জায়গা নেই। ফুটপাতের মধ্যেই প্লাস্টিকের টুলে বসার অপশন। টুল ফুল হয়ে গেলে দাঁড়িয়েই খেতে হবে বা টেক অ্যাওয়ে করতে হবে। টেস্ট আছে মালাই আর মেয়োনিজ সব কিছু মিলিয়ে, বেশ ভালো। আর একটু লঙ্কার ঝালও আছে, অল্প লঙ্কা মিশিয়ে দেওয়া হয়েছে, ওটা মানে ব্যালেন্স করছে ফিটনেসের মধ্যে। একটা তো রসুন টমেটো দিয়ে বানানো লাল লাল ঝাল ঝাল এই চাটনিটা আমার বেশি ভালো লেগেছিল। এই আম ধনে পাতার চাটনিটা এর সঙ্গে বেশ ভালোই পেয়ার করছিল। স্পাইসি একটা চাটনি, তার সঙ্গে একটা গ্রিন চাটনিও আছে। আম ধনে পাতা চাটনিটা বেশি ভালো। আর ওভারঅল মানে এই মালাইয়ের সুইটনেস আর এই চাটনি স্পাইসিনেস, এটা খুব সুন্দর ব্যালেন্স হয়েছে। একটা নরমই আছে, এটা তো বেশ ভালোই ছিল। আর ডিমটা দেখি, যদিও আমি ডিমের ভক্ত না, কিন্তু এখানে খাওয়ার জন্য এই ডিমটা ট্রাই করছি। ডিমটা খেতে খারাপ না, যেহেতু চিজ মেয়োনিজ সবকিছুই আছে। ওগুলো না থাকলে ডিমের কিছু আহামরি টেস্ট নেই। একটা ডিম 30 টাকা না নিলেই পারতো। এইটা বেশ ভালোভাবেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। মেয়োনিজ আর চিজ মানে বেসিক্যালি সেদ্ধ ডিম, কিন্তু এই আউটার কোটিংয়ে যে মশলাটা দেওয়া হয়েছে তার একটা টেস্ট ডিমের মধ্যে ঢুকেছে। আর তাছাড়া ওই ওপরে মেয়োনিজ সব মিলিয়ে আর কি খেতে ভালো লাগছে। আমি যদিও ডিম সেদ্ধ একদমই পছন্দ করি না, কিন্তু এটা বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, ভালো। খতম।
ছোট 4 পিসের বেশি ছিল, ভেঙে ভেঙে গেছে হয়তো, কিন্তু পোর্শন অনেকটাই। বাকিটা আমার প্যাক হয়েছে, এখানে দেখি ক পিস আছে, 12 পিস, একটা মিলে 12 পিস থাকার কথা। ভালো লাগলো, ওভারঅল ভালো। তবে হ্যাঁ, ওই আসলাম বাটার চিকেন যেটা তাস্কিন বা ডিগ্রি 6-এ হয়, ওটা আরও রিচ হয়। এটা খারাপ না, এটা মাইল্ডের মতো ভালো। ওভারঅল ভালোই লেগেছে এখানে খেতে। প্লিজ সাবস্ক্রাইব। পাহাড়ি খাবারের ভিডিও আরো আসছে নেক্সট এপিসোডে।